সতরজ তমগুণ নির্ভর করতেছে আমাদের আহারের উপর, আমাদের চলাফেরার উপর, লোকজনের উপরে। এই জন্য গুণানুবাদের কথাও এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। বলছেন যদিও শতগুণ দ্বারা ব্রহ্মা বা ব্রাহ্মণ আদি উৎপন্ন হয়েছেন, রজগুণের দ্বারা অন্যান্য জীবগণের কথা বর্ণন করেছেন। শতগুণ আপনার দেহে উৎপন্ন হলে পরে যদি আপনি মারা যান, ঊর্ধ্বলোকে আপনি গ্রহণ করবেন এবং তারপরে আপনি ব্রহ্মযোনিতে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করতে পারবেন। রজগুণ অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে মনুষ্য শরীর প্রাপ্ত হতে পারেন, নাও পারেন। কিন্তু তমগুণ অবস্থায় মারা গেলে আপনাকে পক্ষীজনী বা বৃক্ষজনী অধোগতিতে গমন করতে হবে। যার দেহের মধ্যে যেরকম যে গুণ বৃদ্ধি হবে, সেই বৃদ্ধি গুণ অনুসারে তিনি সেই রকম কাজকর্ম এবং সেই রকম সেই যোনি প্রাপ্ত হইয়া থাকেন। এই মানব শরীরটা অত্যন্ত দুর্লভ। এই শরীর দ্বারা তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান লাভ করা যায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্ঞান পর্যন্ত লাভ করা যায়। এই জন্য এই মনুষ্য দেহকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তখন বুঝাইবার জন্য তখন পুনর্বার জীবনের কথা আলোচনা করলেন। আমরা প্রথম জীবন, আমরা ভাগবতের চতুর্থ দিবসের পাঠে পুনর্বার কথা বলেছিলাম যে চন্দ্রের পুত্র হলো বুধ। বুধ ইলাকে বিবাহ করেছিলেন এবং পুনর্বার জন্ম হয়েছিল। পুনর্বা এক উর্বশীকে বিবাহ করেছিলেন, তারপরে 6 পুত্র হয়েছিল। পুনর্বার স্ত্রীর জন্য তিনি পাগল হয়ে গেছিলেন। একটা যুগ পর্যন্ত তিনি স্ত্রীর জন্য পাগল হয়ে ঘুরে বেরিয়েছিলেন। সঙ্গন পর্যায় সাদ্দাম সিন্ধুধরাতিত্তম কশ্চিৎ। পরে তিনি বুঝতে পারলেন এই মোহটাই হবে আমার পতনের মূল। এই মোহর কারণে আমি নরকে যাইব এবং 84 লক্ষ যোনি আমাকে ভ্রমণ করতে হবে। তারপরে তিনি এই মোহকে ত্যাগ করেছিলেন। এই মোহ ত্যাগ করে হরিভজন করেছিলেন এবং হরিধামে গমন করেছিলাম। সুতরাং এই যে শরীর, এই শরীরের উপরে কতজন লোক যে আপনার উপরে ভরসা করে আছে। প্রথমে মা বাবারা বলেন এই শরীরটা আমার থেকে শরীর উৎপন্ন হয়েছে। বাবা বলবে এটা আমার শরীর, মা বলে এটা আমার শরীর। যখন বিয়ে হয়ে গেল, স্ত্রী বলে এটা আমার। আর যখন আপনার ছেলে মেয়ে জন্ম হলো, তোমরা এটা আমার বাবা, তাই না? আপনার শরীরের উপরে এতগুলা লোকের অধিকার। আর যখন মারা যাবেন, অগ্নিদেব বলবে এটা আমার। অগ্নিদেব বলবে এটা। অগ্নিদেব পুরাতে পুরাতে যদি আগুন নিভে যায়, তো শিয়াল কুকুরটা বলবে এটা আমার। বাকি আধা পুরা ওটা এবার তারা নিয়ে শুরু করবে। বলছেন যে দেহের উপরে এতগুলা লোকের অধিকার নিয়ে বসে আছে, সেই দেহটা একবার চিন্তা করল না যে আমি কার। আমি কার? তথাপি ন সজ্জনম স্ত্রীষু স্ত্রৈনিশং বর্ষদীষু। অতএব মঙ্গল আকাঙ্ক্ষাকারী যারা ব্যক্তি, মানুষ, তারা কখনো নারী লম্পট হবে না বা নারী লম্পট পুরুষের সঙ্গ থেকে বিরত থাকবে, ইন্দ্রিয়কে সংযম করবে, বৈরাগ্যের দ্বারা, অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়কে বশ করবে। যত পর্যন্ত ইন্দ্রিয় বশ করতে না পারে, তত পর্যন্ত সে আমাকে পাবে না। তস্মাৎ সঙ্গ ন কর্তব্য স্ত্রীষু স্ত্রীষু ইন্দ্রিয়াম। এই জন্য স্ত্রী লম্পট পুরুষের সঙ্গ ত্যাগ করা কর্তব্য। নিত্য তেষু নিত্য মহাভাগ মহাভাগেষু মত কথা সমন্তিতম হিতম নিম্নম যশিতম প্রপন্নকম। হে উদ্ধব, প্রতিটা মানুষের কর্তব্য
সাধুমুখে হরিকথা শ্রবণ করা, মহাত্মাগণের সঙ্গ করা, মহাত্মাগণের জীবনী শোনা, কোন মহাত্মা কিভাবে এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি এই মার্গে এসেছেন, ভজন মার্গে এসেছেন, সাধু হয়ে গেছেন। সাধুদের জীবনীগুলা শুনলে পরে তুমিও তার মতন আচরণ করে অগ্রসর হইতে পারবে। ভগবানের লীলাটা হলো স্মরণীয়, এটা করণীয় নয়। কিন্তু সাধু তো জীব, জীবের লীলা করণীয় করা যায়। এই জন্য সাধুমুখে হরিকথা শ্রবণ করবে, সাধু সঙ্গ করবে। যাই ইয়ে সিন্নতিং গায়ন্তিং অন্য মোদিতম চাদ্রিতা মত পরাশ্রদ্ধয়া ধানং ভক্তি বন্দিত তিময়ী। আমার লীলা কথা যারা সাধুমুখী শ্রবণ করে, তারা যে কুলই হোক না কেন সেই কুলকে তারা ধন্য করতে পারে। কারণ আমার লীলা কথা শ্রবণ করা মাত্রই তাদের সমস্ত পাপ তাপ অপরাধ সব শেষ হয়ে যায়, সব থেকে মুক্ত হয়ে যায়, এবং আমার প্রতি তার আরো নিষ্ঠা জন্মে, আমার আরো লীলা কথা শ্রবণ করার তার আকাঙ্ক্ষা জন্মে। এবং আমার লীলা কথা শ্রবণ করতে করতে তখন সে মতপরায়ণ হয়ে যায়, তখন এক দেবা এক সেবা আমাতে হয়ে যায়, এবং আমাতে তার প্রেম ভক্তি লাভ হয়, আর সেই প্রেম ভক্তি দ্বারা সে আমাকে পায়। হে উদ্ধব, আমি তো পরম ব্রহ্ম সনাতন, আমি ছাড়া এই দ্বিতীয়তে পরম ব্রহ্ম আর কেউ নেই। যে আমাতে ভক্তি লাভ করেছে তাকে মহাত্মা বলা হয়। আমাতে যার ভক্তি লাভ হয়ে গেছে তিনি মহাত্মা, তার আর কিছু পাওয়ার বাকি রইল না। এই জন্য মহাত্মাদেরকে বলে মহারাজ। এদিকে আসুন মহারাজ। কেন? সে একদম সুপার পাওয়ার জিনিস পেয়ে গেছে। রাজারা যা পায় নাই তাই পেয়ে গেছে। প্রেম ভক্তি এমন একটা সম্পদ, এই প্রেম ভক্তি যারা লাভ করতে পারছে তাদেরকে মহারাজ বলা হয়। এই গুণ সংসারে মানুষ কত কিছু লাভ করতে চায়, কত কিছু, তাদের চাওয়া এবং পাওয়ার শেষ নেই। কিন্তু কেউ একবার চিন্তা করে না যে জন্মের পর থেকে যে আমাকে হারিয়ে বসে আছে, আমাকে পাওয়ার চিন্তা করে না। যারা আমাকে পাওয়ার চিন্তা করে তারাই আমাকে পায়। প্রেমানন্দ দাসজি মন শিক্ষা একটি গান রচনা করেছেন। অরে মন, দেখি শুনি না বুঝয়াপনা। দেখি শুনেও আমরা আমাদের ভালোটা বুঝি না। তুমি দেখি শুনে না বুঝয়াপনা। কে বা তুমি কোথায় ছিলে, জন্মিছ জি অচকাতে। কে বা তোমার কাহার ঘটনা, কে বা মারে কাহার ঘটনা। আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসলাম, কেন আমি জন্মগ্রহণ করলাম, কে আমাকে আর কে বা মারতেছে, চিন্তা কর। গর্ব গুরে যাত নাতে, কে রক্ষা করিল তাতে। কে ক্ষীর রাখলো মার স্তনে, কে বা ক্ষীর রাখলো মার স্তনে। অজ্ঞানেতে এমন জ্ঞান, স্তন ধরি দুগিদ পান। কোথায় পেলে এসব সন্ধান, কোথায় পেলে এসব সন্ধান। একা মাত্র এলি হেতা, স্ত্রী পুত্র বা ছিল কোথা। একা মাত্র
হেলে হেতা স্ত্রী পুত্র বাক ছিল কোথা, এখন বলিস এ আপনার, এবে বলিস সে আপনার। আমি বলবো সেই দেহ হেতায় পরিবেশে কে বা আর হইবে আপনার। কার হয়ে কর বলো নিত্য নিজ প্রভু কেন ভুল, তিনি লোকের বন্ধু মাত্র সার। কহে প্রেমানন্দ মন ভজ কৃষ্ণ শ্রীচরণ, মায়া বন্ধ হয়ে যাবে পার, মায়ার বন্ধন হয়ে যাবে পার। তাই আমাদেরকে প্রেমানন্দ বলছেন যে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে গেলে যারা মায়ার বন্ধন মুক্ত হয়ে গেছেন তাদের সঙ্গ করতে হবে। তা যে সিন্নন্তে গায়ন্তে অন্নম মোদন্তে চাদ্রিতা মৎপরা সদ্ধান্যানাম ভক্তি বন্দতি তে মহি। এই সমস্ত সাধু কথা শ্রবণ করতে করতে যারা ভক্তি পথে অগ্রসর হইতে পারে তারাই আমাকে লাভ করতে পারে। যারা আমার ভক্তিতে ভক্তিমান হয়ে যায় তারাই আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে কোনো এক প্রকার বিগ্রহকে স্থাপন করে আমাকে পূজা করে, আমার ভোগ লাগাইয়া থাকে। তবে আমার বিগ্রহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এক হলো চল বিগ্রহ আর এক হলো অচল বিগ্রহ। চল বিগ্রহ যেটা সেটা কখনো মন্দির থেকে বেরোবে, অচল বিগ্রহ যেটা সেটা কখনো মন্দির থেকে বেরিয়ে বাইরে যাবে না, সবসময় মন্দিরে থাকবে। আর চল বিগ্রহ যেটা এটা বিভিন্ন স্থানে স্থানে গমন করবে, এর বাড়ি ওর বাড়ি, এই গ্রামে ওই গ্রামে, এখানে সেখানে সর্বদা যাবে। আমার এই বিগ্রহকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এক হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ আর এক হলো বৈদিক মন্ত্র উচ্চারণ করে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করা বিগ্রহ। এই 2 প্রকারের বিগ্রহ। স্বয়ং প্রকটিত বিগ্রহ যেমন গিরিরাজ গোবর্ধন শিলা, শালগ্রাম শিলা, বা ভগবান স্বপ্নে দেখাচ্ছেন আমি অমুক জায়গায় আছি, মাটির নিচে যাও আমাকে তুলে নিয়ে আসো, এগুলাকে স্বয়ং প্রকটিত বিগ্রহ বলা। এছাড়া যে সমস্ত বিগ্রহ বাজারে পাওয়া যায়, আমরা কিনে নিয়ে আসি, সেই সমস্ত বিগ্রহ বাজার থেকে কিনে আনার পর বৈদিক মন্ত্র অনুসারে বিধিবিধান অনুসারে হোম যজ্ঞাদির মাধ্যমে সেই সমস্ত বিগ্রহের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে বিগ্রহ স্থাপন করে পূজা করতে হয়। যে বিগ্রহ যত বেশি পুরানো হবে সেবা পূজা খাবে, সেই বিগ্রহের মধ্যে তত বেশি শক্তি ধারণ হয়। এই জন্য বিগ্রহ বারবার পরিবর্তন করতে নাই, মালা বারবার পরিবর্তন করতে নাই, মন্ত্র বারবার পরিবর্তন করতে নাই। এইগুলার বিশাল শক্তি। এখানে মালা বলতে জপমালার কথা বলা হয়েছে। যে মালাতে আপনি জপ করতেছেন, কোনদিন জপ করে একজনকে দিয়ে দিলেন আরেকটা নিয়ে জপ করলেন না, আপনি জপ করেন। যদি আরো কোনো সিদ্ধ মহাত্মাদের পুরানো জপ মালা পড়া আরো ভালো, যাতে আশু লাভ হয়। এই জন্য মালা, মন্ত্র, বিগ্রহ এই 3টা বারবার পরিবর্তন করতে নাই। এর মধ্যে বিশাল শক্তি, আর সেই শক্তির দ্বারাই আপনি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারবেন। ভগবানের সেবা কিরকম ভাবে করবেন বলছেন, আত্মবোধ সেবা। আত্মবোধ বলতে তোমার গরম লাগছে, তুমি পাঙ্খা চালাচ্ছ, ভগবানের জন্য পাঙ্খা। তোমার শীত লাগছে, কম্বল উড়ে ঘুমাচ্ছ, ভগবানের জন্য কম্বল চাই। তোমাকে মশাই কামড়াচ্ছে, মশাইটাকে ঘুমাচ্ছ, ভগবানের জন্য মশারি চাই।
তুমি বিছনায় পালঙ্কে লম্বা হয়ে শুচ্ছ, ভগবানের জন্য পালং। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবে কেন? একে বলা হয়েছে আত্মবৎ সেবা। কিন্তু লোকে বলে আমার দ্বারা হবে না এইসব। টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখবেন অনেকেই মন্দির বানায় না, বিগ্রহ প্রতিষ্ঠা করে না, ভগবত সেবা পূজা করে না, অন্যান্য খাতে টাকা পয়সা দান করে, কিন্তু এইসব করতে যায় না। আবার কেউ আছে টাকা পয়সা করছে, তো পূজারি একটা রেখে দিয়েছে বেতন দিয়ে, পূজারি বাজার করতেছে, আনতেছে, রান্না করতেছে, ভোগ লাগাচ্ছে, প্রসাদ পাচ্ছে, আর তারা মাছ মাংস মদ খাচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। এরকম দেখেছেন? অনেক স্থানে আছে। মন্দির কার? মন্দির অমুকের মন্দির, অমুক শেঠজির মন্দির বলেছেন। মন্দিরে সেবা পূজা চলতেছে, পাঠ কীর্তন হয়, তারা যে আসবে বসবে পাঠ শুনবে সেই সময়ও নেই, ঠাকুর দর্শন করার সময়ও নেই, পূজারি একটা রেখে দিয়েছে, বাস চলছে, তারা তাদের মতন চলছে। ওরে মন, বৃথা কেন কর্মরে দোষ? যে আমার কর্ম দোষে হচ্ছে না। তোমার কর্মকে তুমি পরিবর্তন করতে পারো, কপালের রেখাকেও পরিবর্তন করা যায়। মহাজনগণ বলছে তকদির বদল জাতি হে বৃন্দাবন আনে সে, তকদির বদল জাতি হে রাধা গুণ গানে সে। তাহলে কপালের লেখাও পরিবর্তন হয়ে যায়। ওরে মন, বৃথা কেন কর্মরে দোষ? উত্তম মনুষ্য দেহ ভারতবর্ষতে সেহ, এর থেকে অধিক কি বা চাও? এত সুন্দর মনুষ্য জন্ম হলো, ভারতবর্ষে হলো, তারপরে আর তুমি কি চাও? হ্যাঁ, অতঃপর তুমি আরো ভালো চাচ্ছ। দেখো বিচারিয়া দেখো তন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র। সব শাস্ত্র পুরাণ ইতিহাস দেখো, পড়ো, দেখবে কৃষ্ণ মন্ত্রের উপরে কোনো মন্ত্রই নেই। বিচারিয়া দেখো তন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র উপাসনা হইতেছে, তাই কৃষ্ণ উপাসনা। তাতে কলিযুগ ধন্য, ধ্যান যজ্ঞ আদি অন্য কৃষ্ণ নাম বিনা ধর্ম নাই। তার মধ্যে কলিযুগে আরো কৃত্যকর্ম করো ভোগ, আর বিধাতাতে দেও দোষ। তুমি তোমার পূর্বজন্মের কর্মফল ভোগ করে যাচ্ছ, বিধাতার কি দোষ? আমরা বলি বিধাতা আমার বিমুখ হয়ে গেছেন, আমি করতে পারছি। কৃত্যকর্ম করো ভোগ, বিধাতাতে অনুযোগ সে করে। অন্যায় কার করে? ভগবান তো কারো অন্যায় করে না, ভগবান কারোর প্রতি। উনি তো তোমার যে কর্ম সেই কর্মের ফল দিচ্ছেন। পাপপুণ্য উপার্জিত এই জন্মে তা পরিচিত, এবে তা এখনই বা পাবে। তাই তোমার পূর্ব জন্মে পাপ পুণ্যের ফল তুমি ভোগ করতেছ, বিধাতার তো কোনো দোষ নাই। ভাবি দেখো কে বা কার, যে করো সে আপনার, কারু কর্ম কারি নাহি যায়। তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। সংসারের বিষের লাড্ডু কি বুঝিয়া খাইছ বাপু? দেখো এতে কি হবে? দেহ জীর্ণ হবে আর সর্বনাশ হবে। দেখো জীর্ণ হইল সর্বকায়, কিসে বা নিশ্চিত আছো? উলটিয়া কবু না দেখো পাছ, কবে জানি পরিবে ঢুলিয়া। যমদূত দণ্ড হাতে, সে দণ্ডাইয়া আছে পথে, তারে বুঝি রয়েছ ভুলিয়া। যদি জিততে চাও তাহলে কৃষ্ণ ভজন করো, যদি জিত তাহলে সাধু হও। যদি জিততে চাও তাহলে সাধু হও, কারণ কৃষ্ণ নাম সুধাময়, সেই অমৃত পানেতেই তুমি মুক্তি লাভ করতে পারবে। তোমার পিত্তরূপ ভালো হয়ে যাবে। হরিনামের এমন একটি শক্তি,
এইভাবে মহাজনগণ আমাদেরকে উপদেশ দিচ্ছেন। ভগবান বললেন, আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে বালুময়ী বিগ্রহ, মৃত্তিকাময়ী বিগ্রহ আর চন্দনময়ী বিগ্রহ, এই 3 বিগ্রহকে স্নান করাইতে হয় না। এরকম বালু স্তূপ করে পূজা করলে হয়ে যায়। এই 3 প্রকার বিগ্রহকে স্নান করাইতে হয় না। চন্দনময়ী, মৃত্তিকাময়ী, হ্যাঁ, ধাতুময়ী যেগুলো, এগুলোকে প্রতিদিন স্নান করাইতে হয়। আর লিক্কময়ী মানে চিত্রপট, এগুলাকে ভিজা কাপড় দিয়ে মুছতে হয়। সব বিধান এখানে দিয়েছেন। ভাগবতের 11 স্কন্ধের 27 অধ্যায়, হ্যাঁ 27 অধ্যায় দিয়েছেন। তারপর কোন কোন দিন কি কি দ্রব্য ভগবানকে ভোগ লাগাইয়ে খেলে পরে আপনার কি কি লাভ হইবে, কোন কোন দিন কি কি প্রসাদ খেলে আপনি কি কি রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। বলছেন যে প্রসাদের সর্বদুঃখ হানিসা, ভগবানের প্রসাদ সেবার দ্বারা আমরা সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। ভোজনেরও ফল আছে, ভগবানের প্রসাদ ভোজনের ফল। বলছেন পূর্ব দিকে মুখ করে যদি কেউ প্রসাদ খায় তাহলে তার আয়ু বৃদ্ধি হবে। পশ্চিম দিকে মুখ করে প্রসাদ খালে সম্পত্তি বৃদ্ধি হবে। উত্তর দিকে মুখ করে প্রসাদ খেলে ভোজনের দ্রব্য সব ফল লাভ হবে। এইভাবে এক একটা দিকের কথা বলছেন। দক্ষিণ দিকে ভোজন করলে যশ বৃদ্ধি, পূর্ব দিকে আয়ু বৃদ্ধি, দক্ষিণ দিকে যশ বৃদ্ধি, পশ্চিম দিকে সম্পদ বৃদ্ধি, উত্তর দিকে ভোজন দ্রব্যের শক্তি ফল লাভ বৃদ্ধি। আর মাটিতে বসে, মাটিতে সুখাসনে বা পদ্মাসনে বসে যদি কেউ ভোজন করে পূর্বমুখী হইয়া, তাহলে ভোজন করা সত্ত্বেও ভগবানের প্রসাদ খেয়েও 10,000 ব্রতের ফল লাভ। মাটিতে বলতে মাটিতে আসন দিয়েই, আমরা যেমন চেয়ার টেবিলে বসে খাই, বলেছেন চেয়ার টেবিলে বসার থেকে মাটিতে বসে খেলে এই লাভ। কোন কোন দ্রব্য ত্যাগ করলে কি কি লাভ তাও লেখা আছে। আমিষ দ্রব্যাদি যে মানুষ ত্যাগ করে, কেউ মাছ খায় না, কেউ মাছ খায় তো মাংস খায় না, কেউ মাংস খায় তো মাছ খায় না, এরকম আছে না? হ্যাঁ, অনেকে মাছ খাচ্ছে পেঁয়াজ রসুন খায় না। হ্যাঁ, এই যে কোন কোন দ্রব্য ত্যাগ করলে আপনার কি কি লাভ হবে এটাও শাস্ত্রে লেখা আছে। কোন কোন দ্রব্য গ্রহণ করলে কি কি পাপ হবে সেটাও লেখা আছে। তাই বলছেন নিত্য ভগবত পূজা, নিত্য ভগবানের প্রসাদ গ্রহণ, ভগবানের ভজন করে ভগবানের প্রসাদ খেয়ে যদি 5 দিন জীবিত থাকেন তাও আপনার লাভ আছে। পাঁচ কল্প বাস করেও লাভ নেই। পশুর মতন জীবনযাপন করে 5000 বৎসর বেঁচে থেকেও কোনো লাভ নেই। অথচ ভগবানের প্রসাদকে ভগবানের ভজন করে যদি আমরা 5 দিন জীবিত থাকি তবুও লাভ। এবার বলেন গৃহস্থ বৈষ্ণবদের প্রতিদিনই সাধু সেবা দেওয়া কর্তব্য। যদি সাধু না পাওয়া যায় তাহলে গাভীকে কিছু প্রসাদ খাওয়াই দাও, গাভী না পাওয়া গেলে কুকুরকে খাওয়াই দাও, কুকুর না পাওয়া গেলে কাককে খাওয়াও, কাক না পাওয়া গেলে পিপিলিকাকে খাওয়াও, পিপিলিকা না পেলে জলের মধ্যে দিয়ে দাও। জলে কত প্রাণী আছে, জীবজন্তু আছে। গৃহস্থের কর্তব্য হলো আগে পঞ্চযজ্ঞ করা, তারপরে ভোজন করা। এই জন্য 5 জায়গার মধ্যে 1 জায়গায় দান করার পরে গৃহস্থের খাওয়া কর্তব্য। আর এমনিও যদি আপনার খাবারের একটু অংশ
দান করেন, শনির দোষ এমন কেটে যায়। অন্যান্য অনেক কিছু আছে পদ্ধতি। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে প্রসাদে সর্বদুঃখ হারির স্বাদ। মনে করো কোনো ব্যক্তি জীবিত অবস্থাতে ভগবানের প্রসাদ খায় নাই, মারা গিয়েছে, বলছেন মৃত্যুর পরেও তাকে ভগবত প্রসাদের দ্বারা পিণ্ডিদান দেওয়া যায়, এতেও তিনি সদ্গতি হন। আপনি বিনা নিমন্ত্রণে বিনা খরচেও বৈষ্ণব সভা দিতে পারেন। রান্না বেশি করতে হবে না, যা রান্না করছেন ওই রান্না দিয়েই আপনি বৈষ্ণব সভা দিতে পারবেন। পদ্ধতি দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের বুকের থালার থেকে, থালার ঈশান কোণ থেকে এক মুষ্টি অন্ন তুলবেন, তুলে কি মন্ত্র বলবেন? বলি বিভীষণ ভীষ্ম কপিল নারদ অর্জুন প্রহ্লাদশ্চ অম্বরীশশ্চ বসু বায়ু সুতা শিবম বিশ্বক্সেন উদ্ধব অক্ষরায় সনকায় সুকাদয় শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম সর্বে গৃহ্ণন্তি বৈষ্ণবা। ছেড়ে দিলেন। এতে কি হলো? 18 জন বৈষ্ণবের সেবা দেওয়া আপনার হয়ে গেল। হ্যাঁ, 18 জন বৈষ্ণবের সেবা দেওয়া হয়ে গেল আপনার। কে কে? বলি, বিভীষণ, ভীষ্মদেব, কপিল দেব, নারদ মুনি, অর্জুন, প্রহ্লাদ, অম্বরীশ, বসু, হনুমান, শিব, বিশ্বক্সেন, উদ্ধব, অক্কুর, সনকাদিক চতুর্শন, শুকমুনি। হয়ে গেল আপনার বৈশিষ্ট্য। এবার যদি সেই পোশাকটা আপনি পান, তাহলে বৈষ্ণব অমৃত পাওয়া হয়ে গেল আপনার। অথচ আলাদা কোনো পয়সা খরচ হলো না, আর বেশি রান্না বান্নাও করতে হলো না, কোনো ঝামেলায় করতে হলো না, হয়ে গেছে বৈষ্ণব সেবা। প্রতিদিনে তো আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, বৈষ্ণব অমৃত পাচ্ছি। কত সুন্দর সুযোগ করে দিয়েছে। এই নামগুলা লেখা আছে জীবনে। যাই হোক, তো কিছু কিছু ভক্ত আছে তার ভগবত পূজার খুব ইচ্ছা, প্রসাদ খাওয়ারও ইচ্ছা, কিন্তু তার অর্থর দ্বারা বা সময়ের দ্বারা কুলিয়ে উঠতে পারে না। এইরকম এক ভক্ত ছিলেন। তখন সে কি করত? ভগবানের কাছে প্রার্থনা করত, হে ভগবান, তোমার তো অনেক অনেক ভক্ত আছে, আর ভক্তদেরও তো অনেক টাকা পয়সাও আছে, সবাই যা গরিব ভক্ত এমন তো নাই, ধনী ভক্তও আছে। তো কোন ভক্তর মনের মধ্যে প্রেরণা দেও, যাতে সে আমার বাড়ির পাশে এসে জায়গা কিনে, ভক্ত জায়গা কিনে ওখানে একটা মন্দির বানায়, বিগ্রহ স্থাপন করে, পূজা করে। তাহলে কি হবে? সকালে যখন আমি কাজে যাব, মন্দিরের সামনে ঠাকুরকে প্রণাম করে যেতে পারবো, কাজ থেকে আসার সময় ঠাকুরকে প্রণাম করব। কেউ যদি ঘন্টি বাজায়, আরতি করে, পূজা করে, আমি ঘর থেকে শব্দ শুনতে পাবো, গান শুনতে পারবো, পাঠ কীর্তন গান ঘরের থেকে শুনতে পাবো। আর আমার যতটা হয়, দৈহিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক, আমি সেবা করব। সকালবেলা গিয়ে একটু মন্দিরটা ঝাড়ু দিয়ে আসলাম, একটু পুচিয়ে আসলাম, দুটো ফুল তুলে দিয়ে আসলাম, দুটো তুলসী তুলে দিয়ে আসলাম। মধ্যে মধ্যে আমার যতটা শক্তি কুলায়, দান দক্ষিণ না পারলাম, একটু বাতাসা দিলাম, একটু চাউল ডাল দিলাম, মন্দিরে ভোগ হলো, আমি একটু প্রসাদ পেলাম। আমার দ্বারা তো সম্ভব নয় মন্দির বানানো, বিগ্রহ বানানো, স্থাপন করা, পূজা করা। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা।
এরকম ভক্ত আছেন। प्रार्थना करो, मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, और मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, मेरे घर की आगे और मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाए, जब होगी आरती तेरी घंटा सुनाई देगी, मुझे रोज सुबेरे तेरी सूरत दिखाई देगी, जब होगी आरती तेरी घंटा सुनाई देगी, मुझे रोज सुबेरे तेरी प्रभु सूरत दिखाई देगी, जब भजन करेगा कोई मुझको भी सुनाई देगी, जब खिड़की खोलूं तो तेरी दर्शन हो जाएगी, जब खिड़की खोलूं तो तेरी दर्शन हो जाएगी, मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगी, मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगी, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगी। আর কি লাভ হবে? आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, मैं आते जाते बाबा तुमको प्रणाम करूंगा, जो मेरी लायक होगा तो काम करूंगा, जो मेरी लायक होगा तो काम करूंगा, तेरी सेवा करने से मेरा किस्मत खुल जाएगी, तेरी सेवा करने से मेरा किस्मत खुल जाएगी, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगी, खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगी, मेरे घर की आगे और मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगी, जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगी, नजदीक रहेगा दोनों आना जाना रहेगा, हम दोनों की शाम पास ठिकाना बन जाएगा, नजदीक रहेगा दोनों आना जाना रहेगा, हम दोनों की बात सामने ठिकाना बन जाएगा, एक साथ में रहेगा रहेगा दोनों, वो दिन कभी आएगा, खिड़की खोलूं तो तेरी दर्शन हो जाएगा, खिड़की खोलूं तो तेरी दर्शन हो जाएगा। ভাষণ দেখেন কিরকম প্রার্থনা ভগবানের চরণে। দুজন কাছে থাকবো, ঠিকানা কি? আরে গোবিন্দ মন্দির পিছনেই তো আমার বাড়িটা, বাস নামও নেওয়া হয়ে গেল, তো ভগবানের ঠিকানা তোমার ঠিকানা এক হয়ে গেল। এই জায়গার প্রার্থনা ভগবান তো ভক্তের প্রার্থনা পূর্ণ করেন। বিভিন্ন স্থানে কত লোকে মঠ মন্দির বানাচ্ছে, তো যাদের সুকৃতিবান তারা তো ওই মঠ মন্দিরের পূজা শুনতে পাচ্ছে, ঘন্টা শুনতে পাচ্ছে, এতে তো তাদেরই লাভ হয়, মঙ্গল হয়। তাই ভগবান
শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, কাম ক্রোধ আদি রিপুগণকে বশ করে আমার চিন্তন করে আমার নাম সংকীর্তন যারা করে তাদেরই সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। এই নামের দ্বারাই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ধীরে ধীরে মহাপুরুষের সেবা করতে করতে তারাও মহাপুরুষ হয়ে যায়। বললেন, কনিষ্ঠ ভক্ত থেকে ধীরে ধীরে একটা লোক উত্তম ভক্ত হইতে পারে। ভক্তকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, শ্রদ্ধা অনুসারী। উদ্ধব, এই পর্যন্ত আমি তোমাকে যতগুলো উপদেশ দিয়েছি এটাই ভাগবত ধর্ম, এটাই ভাগবত, একেই ভাগবত ধর্ম বলা হয়। তুমি এইবার এখান থেকে সোজা বদ্রীনাথে চলে যাও। সুখদেবের জন্মের সময় আমি যখন বদ্রীনাথে গিয়েছিলাম তো সমস্ত মুনি ঋষিরা আমাকে ধরেছেন ভাগবত ধর্ম তারা শুনবে আমার মুখ থেকে। কিন্তু তখন তো আমি এত ব্যস্ততা ছিলাম যে ওখানে বসে বলার মতো সময় আমার নেই। তাই আমি বলছিলাম যে পরে আসবো আমি এসে তোমাদেরকে ভাগবত ধর্ম শিক্ষা দিব। কিন্তু আজ যাবো কাল যাবো করবে, আমার আর যাওয়া হলো না। তাই আমি তোমার কাছে ভাগবত ধর্ম শিক্ষা দিলাম, তুমি গিয়ে মৈত্রী আদি ঋষিগণের নিকটে এই ভাগবত কথা বলিও। আর মুনি ঋষিগণের তো প্রচার করবে এই ভাগবত কথা, তাই তাদের কাছে গিয়ে তুমি বলিও। আমি কিন্তু আর সময় নষ্ট করতে পারছি না, এখন চলে যেতে হবে। উদ্ধব, তুমিও বিদায় নাও। উদ্ধব তখন ভগবানের চরণে পরে প্রণাম করলেন। প্রণাম করে বলেন, প্রভু একটা বস্তু চাইবো, দিবেন তো? বঞ্চিত করবেন না তো? ভগবান বলছেন, বলো তুমি কি চাও? তোর বলছেন, আপনার চরণ পাদুকা। ভগবান চরণ পাদুকা দিয়ে দিলেন। উদ্ধব ভগবানকে প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করে সেই চরণ পাদুকা মস্তকের মধ্যে নিয়ে সোজা হাঁটতে শুরু করলেন, বদরিকা আশ্রমের দিকে চলে গেলেন।